না ভাই? হ্যাঁ চলে ভাই। সবই চলে? জি ভাই। আরে বাপ রে, তো নতুন খেলা দেখাইল। আরেকবার এই যে দেখেন, মানে খোলে। হ্যাঁ রিমোট দিয়ে খোলে। খোলেন, এই যে খুললো, এই যে খুলছে। এই যে রিমোটই আছে, দেখে দেন রিমোটের ভিতরে ব্যাকডোর আছে, ব্যাকডোর খোলা নেই। এই যে 360 ক্যামেরা, হ্যাঁ সামনে পিছনে উপরে পর্যন্ত আছে। হ্যাঁ উপরে পিছনে সামনে অল সাইড। আচ্ছা, মিটারের কোয়ালিটি দেখতে পাচ্ছেন। 4 হুইল ড্রাইভ নাকি নাকি 2 হুইল ড্রাইভ? মাত্র 30,000 কিলো ভাই। 30,950 এই মাইলেজ। দেখেন অরিজিনাল মাইলেজ 30,000 কিলো। হ্যাঁ, এই গাড়িটাতে কি কি সুবিধা কি অসুবিধা আমাকে বলেন সেটা। এটা সুবিধা সবই, অসুবিধা কিছু নাই। অসুবিধা কিছু নাই। এক নাম্বার 1 লিটার তেলে গাড়ি চলে প্রায় 18 কিলোমিটার। 18-20 কিলো চলে। হাইব্রিড লিটারে। হাইব্রিড নন হাইব্রিড সিসি 1300 টার্বো ইঞ্জিন। আচ্ছা, মানে টার্বো ইঞ্জিনে তেলটা খায় কম। 1300 সিসির গাড়ি। সিসি 1300। মানে আবার মনে করেন যে আমার নাম ট্রান্সফার করতে টাকা লাগবে কম। বলি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? ভাই রাতের বেলা একটা সোনার হরিণ নিয়ে আসলেন বাংলাদেশের ভিতরে। ভাই সোনা হরিণটা আমার একটা খুব কাছের এক স্যারের গাড়ি। স্যারের গাড়ি না? যে গাড়িটা আমার এখানেই কাজ করা হয়। আচ্ছা। তো সে আবার প্যারাডু গাড়ি নিছে, গাড়িটা সেল দিয়ে দেবে। পরে আমাকে বললো ওলি তুমি গাড়িটা বিক্রি করে দাও। আচ্ছা। এরপরে আমি একটা লাইভ করে দিলাম যে আপনি লাইভ করেন, দেখি আল্লাহ ইচ্ছা বিক্রি হইলে তো হইলাম। নিশান এক্সটেল না? এটা নিশান এক্সটেল 21 এর মডেল, 21 এর রেজিস্ট্রেশন। 21 এর মডেলের গাড়ি। হ্যাঁ, এটা আপনি অকটেন দিবেন 1300 সিসি। মানে এটা টার্বো ইঞ্জিন। কত সিসি ভাই? 1300 সিসি টার্বো ইঞ্জিন। 1300 সিসি। হ্যাঁ, রেজিস্টার দিলে সাইডে সিসি হয়ে যায়। আচ্ছা। আরেকটা কথা হলো, এটা হলো নিশান এক্সটেলের সবচেয়ে হাই গ্রেড গাড়ি, হাই ব্র্যান্ডের গাড়ি। জি। এটাতে কিছু ফিচার এমন আছে, যদি আপনাদের প্রয়োজন হয় একটু ওয়েট করেন, ধৈর্য সহ দেখেন। আগে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তবে একটা কথা হলো, যদি যাদের জিপ গাড়ি প্রয়োজন, বিশেষ করে নিশান এক্সটেল থেকে শুরু করে হাই ক্যাটাগরি জিপ চান, আমার মনে হয় যে এই গাড়িটা মিস করা যাবে না। এক কথায় অসাধারণ। ভাই অলি ভাই, গাড়িটা মডেল ছিল কত? 21 এর মডেল। 21 এর মডেল। রাতের বেলা রেজিস্ট্রেশন। 21 এর রেজিস্ট্রেশন করা। জি। তার মানে বাংলাদেশের নতুন ব্যাংক নিউ। আবার ব্যাকডোলা পাওয়ার। হ্যাঁ। ক্লোজ দিয়ে দর্শকদেরকে দেখাই, এটাতে কি আছে একটু আমাদেরকে বলবেন। পার্কিং সেন্সর আছে না? হ্যাঁ। কি আছে আর ভাই? এটা 360 ক্যামেরা আছে। 360 ক্যামেরা আছে। এবং ভিতরে কি আছে বলেন তো? ভিতরে দেখেন একটু কি নাই। এটা সিট পাওয়ার 7 সিট লেদার সিট না, এটা অরিজিনাল লেদার সিট। অরিজিনাল লেদার সিট। সিট পাওয়ার। পুশ স্টার্ট। ক্রুজ কন্ট্রোলার। হ্যাঁ, এবার মাইলেজটা একবারই কম। মাইলেজ কত? মাইলেজ মাত্র 30,000 কিলো ভাই। 30,950 মাইলেজ। অরিজিনাল মাইলেজ 30,000 কিলো। হ্যাঁ। ইন্টারসেকশনটা দর্শক দেখেন কতটুকু সুন্দর। আমি এক কথা বলবো যে ফুল লোডের এই গাড়িতে আপনি ব্যাংক লোন করতে পারবেন। হ্যাঁ। কেনার পরে আপনি গাড়ি নিয়ে ব্যাংক লোন করতে পারবেন অনায়াসে, কোনো সমস্যা নাই। তারপর এটা দেখানোর কিছু নাই, এটা জাস্ট ফিচারগুলো আপনাদেরকে বলি। নতুন গাড়ি এক কথায়, 21 এর মডেলের গাড়ি, 21 এর রেজিস্ট্রেশন করা, এক কথা নতুন গাড়ি নাকি ভাই? ব্র্যান্ড নিউ গাড়ি। এবং এটা তো যা আছে সবই অরিজিনাল। এখন মনে বল্টু খোলা হয় না ভাই, যা আছে সব অরিজিনাল। এখন পর্যন্ত বল্টুও খোলা হয় নাই। আপনি বলছেন, আমি একটু দেখাই ভিতরে, একটু দেখেন। এগুলো যা আছে জাপানিজ না সব ভাই? হ্যাঁ, জাপানিজ মানে সিট কভার গুলো আছে, প্লাস এই যে সানরুফটা, ফুল সানরুফ খোলে ভাই। একটু সানরুফটা দেখাবো, একটু উঠবেন ভিতরে। হ্যাঁ। বর্তমানে কিন্তু সামনে নির্বাচন, একটু ভালো ক্যাটাগরির গাড়ি খুঁজে নেতারা যারা আছে, একটু নির্বাচন করবেন। ভালো ক্যাটাগরির গাড়ি না হলে হয় না। এই যে ভাই, এই যে বিশাল সানরুফ ভাই। আটলারান তো দেখি, আটলারান। এই যে ভাই, এই যে মনে হচ্ছে যে নির্বাচনে দাঁড়াবেন। সমস্যা নাই, আপনি ভাই না দাঁড়ালে কি আপনি দাঁড়াবেন অবশ্যই। এই গাড়িটা নিয়ে আপনি দেশে যান, গ্রাম অঞ্চলে যান, আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবে নেতা আসছে। হ্যাঁ, নেতা আসছে। আচ্ছা, দামও কিন্তু সাধ্যের মধ্যে আছে, অনেক বেশি টাকা না। নিশান এক্সটেলের ভিতরে সবচেয়ে টপ ক্যাটাগরি গাড়ি। সামনে 360 ক্যামেরা আছে, পার্কিং সেন্সর ইনস্টল করা আছে, বডি সেন্সর করা আছে, প্লাস প্রজেকশন হেডলাইট, এভরিথিং। মানে নিউ শেপের ভিতরে নিশান এক্সটেলের সবচেয়ে টপ ক্যাটাগরি যে গাড়ি আছে এটা হলো ওটা। ভাই ইঞ্জিনটা দেখাবেন একটু? হ্যাঁ, অবশ্যই দেখাবো। দেখান একটু ইঞ্জিন। ভাই এটা কি লাইট মারলেন নাকি বুঝলাম না। জি ভাই, ডিভার দেখেন। এই যে নিচে ফগ লাইট না ভাই? হ্যাঁ চলে ভাই, সবই চলে। জি ভাই। আরে বাপ রে, তো নতুন খেলা দেখাইল। আরেকবার এই যে দেখেন, মানে গাড়িগুলো ভাই বলার কিছু নাই, এক কথায় টপ ক্যাটাগরি। রাজা বাদশাহ গাড়ি নাকি ভাই? জি ভাই, রাজা বাদশাহ গাড়ি না? মানে গাড়িগুলো কিনতে তো কলজা লাগবে ভাই। হ্যাঁ, কলজা লাগবে, অনেক বড় কলজা লাগবে। কলজা ছাড়া কিন্তু ভাই জিপ গাড়ি কিনতে পারবে না মানুষ। এবার 3 লাখ হোক আর 30 লাখ হোক, ইঞ্জিনে তো সাউন্ডই দেখতে পাচ্ছি না ভাই। একেবারে নতুন ভাই, মনে হইতেছে এইমাত্র আসছে ভাই। 30,000 কিন্তু চললে কি হয় একটা গাড়ি ভাই? এগুলো তো চলে অল্প। হ্যাঁ, গাড়ি চলে অল্প। জিপ গাড়িগুলা কোনো প্রোগ্রাম ছাড়া মানুষ বাইরে করে না। কোনো প্রোগ্রাম হইছে এবং সবকিছু অরিজিনাল অবস্থায় আছে, কোনো একটা বল্ট ছিঁড়া নাই, লাইটের কোনো কানো ভাঙা নাই, একদম অরিজিনাল ভাবে আছে সবকিছু। সবই অরিজিনাল আছে, সব অরিজিনাল। এবং বনার থেকে শুরু করে এই হিটসিং স্টিকার গুলো যা আছে সবই অরিজিনাল। 21 এর মডেলের গাড়ি ভাই, অরিজিনাল গাড়ি দাও আবার। তাও আমি দর্শক আপনাদের একটু খুঁটিনাটি ভালো করে দেখাই, যদি ক্লোজলি আপনাদেরকে বলি। দেখেন এই যে দেখতে পাচ্ছেন একটা এক্সট্রা বাম্পারও লাগানো আছে। 360 ক্যামেরাটাও দেখেন একটু। 360 ক্যামেরা, হ্যাঁ
এই 360 ক্যামেরা এখানে আছে। আমি ভিতর থেকে একটু দেখাবো, চলো একটু ভিতর থেকে দেখাই। দে ভাই ক্যামেরাগুলো অন করেন তো, 360 ক্যামেরা অন করেন তো। এই দেখেন এই যে 360 ক্যামেরা, হ্যাঁ সামনে পিছনে উপরে পর্যন্ত আছে। হ্যাঁ, উপরে পিছনে সামনে অল সাইড। আচ্ছা, মিটারের কোয়ালিটি দেখতে পাচ্ছেন, 4 হুইল ড্রাইভ নাকি, নাকি 2 হুইল ড্রাইভ? 12 ড্রাইভ। 2 হুইল না? আচ্ছা ভাই, এটা কি দেখামো আর বলেন তো, আমি একটু ক্লোজ দেখাই। এখানে যে অপশনগুলো আছে ভাই, কোনটা কিসের কাজ করে বলেন তো? এটা ভাই এই যে ব্যাগটা খুলবে, হ্যাঁ, এটা অনেক সুবিধা আছে, সুবিধা কোন শেষ নাই। আমি অনেক কিছু জানি, অনেক কিছু এখানে ক্রুজ কন্ট্রোল দেখেন কত কিছু আছে। আর এখানে কত কি দেখছেন, এই হাত দিয়ে এটা আঙ্গুল দিয়ে ঘুরে দেখেন, এই আঙ্গুল দিয়ে ঘুরে। হ্যাঁ। আচ্ছা, এখানে আবার দেখেন কতগুলো অপশন আছে। এই দেখেন এসির অপশন প্লাস অনেকগুলো কন্ট্রোল মনে হচ্ছে যে ডিসপ্লে দিয়েও করা যায়। হ্যাঁ, ডিসপ্লে দিয়ে করা যায়। আচ্ছা, এবং একটু নামেন, নিচে নামেন। প্রতিটা গ্লাস বলেন, আমি একটু দেখাই, গাড়িতে কোথাও যে কোনো আঁচড় খায় নাই, এটা আপনারা দেখলে প্রমাণ হবে। দেখেন, এবং চাকা বলেন যে ভাই কি অবস্থা, অ্যালোরিং চাকার সাইজটা কত জানি, এটা 17 সাইজ। 17 সাইজ না? অ্যালোরিংটা দেখতে পাচ্ছেন, এই চাকাটা দেখেন। 4টা চাকা আপনারা মোটামুটি নিয়ে ধরার তো দরকারই নেই, চেঞ্জ করার কোনো দরকার নেই, জাস্ট নিবেন আর চালাবেন, একেবারে ফুল লোডের গাড়ি। ভাই ব্যাগটা খুলতে দেখেন, ওই তো খুলতেছে, এই যে খুললো, এই যে খুলছে, এই যে রিমোটই আছে, দেখে দেন রিমোটের ভিতরে ব্যাগটা আছে, এই ব্যাগটা আবার খুলুন, এই দেখেন, এই টিপ দিলাম খুলে গেল, এই যে খুলে গেল, ব্যাকগ্রাউন্ডটা অটো, ব্যাগটা অটো। আচ্ছা, আমি একটু ক্লোজ এখান থেকে দেখাই। জীবনে কখনো মায়ের কোথাও খোলা কাটা খায় নাই, খাওয়ার দরকারও নাই, কারণ 21-এর মডেলের গাড়ি খাবেটা কি, কোনাকানি একটু দেখা, সবকিছু দেখাই দিই। দেখেন, আচ্ছা এখানে ভাই স্পেস চাকাটা কই আছে? হ্যাঁ হ্যাঁ, কিছু করা নাই, ভিতরে স্পেস চাকাটা সব আছে, সব আছে, টুলস আছে না? হ্যাঁ সবই আছে। আচ্ছা, ক্লোজলি দেখাচ্ছি, দেখেন প্রতিটা গ্লাস দেখেন, আচ্ছা, এদিকে একটু দেখেন। তো এক কথায় জাস্ট গাড়ি নেবেন আর চালাবেন। ভাই অলি ভাই সামনে আসেন। এখন আপনি বলেন এই গাড়িটাতে কি কি সুবিধা কি অসুবিধা আমাকে বলেন। সেটা সুবিধা সবই, অসুবিধা কিছু নাই। নাম্বার 1 লিটার তেলে গাড়ি চলে প্রায় 18 কিলোমিটার, 18-20 কিলো চলে। হাইব্রিড লিটারে, হাইব্রিড নন হাইব্রিড সিসি 1300 টার্বো ইঞ্জিন। আচ্ছা, টার্বো ইঞ্জিনে তেলটা খায় কম, 1300 সিসির গাড়ি, 1300। মানে আবার মনে করেন যে আমার নাম ট্রান্সফার করতে টাকা লাগবে কম। এত বড় 1300 সিসি, হ্যাঁ 1300 সিসি, এই গাড়ির ভিতরে হয় 1300 সিসি হয় কেমনে? মানে কল্পনা করা বাইরে একটা গাড়ি 1300 সিসি, যে দেখবে সে 700 সিসি বলবো ভাই। হ্যাঁ ওটা বলবে, কিন্তু এটা আপনি স্টার দিলে 24 সিসি হয়ে যায়। এটা আবার কি কথা? হ্যাঁ স্টার দিলে 24 সিসি, স্টার দিলে টার্বো আছে না, টার্বো ইঞ্জিন, স্টার দিলে অটো 24 সিসি। হ্যাঁ, কিন্তু আমরা টেস্ট টোকেন ফিটনেস সবকিছু 1300 সিসি নেবে। এটা কিন্তু বিশাল সুবিধা ভাই, বিশাল সুবিধা, এবং মাইলেজটা কিন্তু ভালো পাবে, একবারে কম। মানে মাইলেজ আপনার 18-20 পার লিটার চলে, 18-20 যায়। এবং এটা কিন্তু সাইলেজ সিএনজি এলপিজি করা যাবে। হ্যাঁ, যেহেতু নন হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি, আইডিয়া আপনার এলপিজি সিএনজি না করাই বেস্ট, কারণ তেলে তো অনেক চলে। কারণ 18-20 কিলো, আপনার 15 কিলো যদি যায়, হ্যাঁ তারপরে সিএনজি এলপিজি না করা বেটার। সিএনজি এলপিজি দরকার নাই, কারণ গাড়িগুলো যে টপ ক্যাটাগরি গাড়ি, ইঞ্জিনটা ভালো রাখতে হলে এত বড় অর্ধেক কোটি টাকার একটা গাড়ি দিয়ে কেউ এলপিজি সিএনজি করে না ভাই, করে না ভাই। তারপরে যারা করতে চায় করতে পারবে, করতে পারবে, কিন্তু করে না, ম্যাক্সিমাম করে না। নন হাইব্রিড ভেরিয়েন্ট, কিন্তু আবার বলি গাড়িটা নন হাইব্রিড ভেরিয়েন্ট। এবার বলেন ভাই কয় টাকা দিবেন বলেন? এটা আস্কিং প্রাইস চাচ্ছিলাম ভাই 45 লাখ টাকা। 45 লাখ টাকা 45 লাখ চাচ্ছি, আসলে কথা বলার সুযোগ আছে অবশ্যই। আসলে কথা বলার সুযোগ আছে, আগে গাড়িটা এসে দেখবেন, চালাবেন, চেক করবেন, যদি ভালো লাগে তারপর আপনার কথা বলবেন, তারপর কথা বলবে, এবং চলে আসবেন। ঠিকানাটা বলে দেন, কোথায় আসতে হবে? ঠিকানা আমার এখানে আসলে হবে, বা বনশ্রীতে আসলে হবে, গাড়ি থাকে বনশ্রীতে। বা আমার ঠিকানা হলো রামপুরা বনশ্রী, স্টাফ কোয়ার্টার, লিংক রোড, বাগানবাড়ি। জি। আর বনশ্রী গাড়ি প্রথম থাকে হলো গাড়ির মালিকের বাড়ি, নিজের বাড়ি বনশ্রীতে। আচ্ছা, সরাসরি মালিকের কাছ থেকে কিনতে হবে? সরাসরি মালিকের কাছ থেকে কিনবে, সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনবেন, এবং মালিকের কাছ থেকে নাম ট্রান্সফার। হ্যাঁ, মালিকের কাছ থেকে নাম ট্রান্সফার করে নেবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তার নিজের নামে গাড়ি, তার নামে স্মার্ট কার্ডের মালিক, স্মার্ট কার্ড মালিক, তার নিজের নামে গাড়ি। হ্যাঁ, নিজের নামে গাড়ি। স্ক্রিনে নাম্বার থাকবে, যোগাযোগ করলে তো হবে। যোগাযোগ করলে হবে। আচ্ছা দর্শক, আরেকটা কথা আপনাদেরকে বলতেছি, ঈদের আগে যদি আপনারা গাড়ি কিনে বাড়ি যেতে চান, হ্যাঁ ঈদের আগে নিলে ছাড় দেওয়া হবে আলাদা ভাবে। ঈদের আগে নেন গাড়িটা, স্পেশাল ছাড় আছে নাকি? অবশ্যই ছাড় দেবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।